প্রয়োজন আপাতত কিছু না, আপাতত বাসায় যাব 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করব। আগে বাসায় যাব 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপরে টিম নিয়ে ভাববো। এভাবেই যেন কথাগুলো বললেন সিলেটের অন্যতম বিশেষ ব্যক্তিত্ব ফাহিম চৌধুরী। রীতিমতো উনি বিপিএল নয় আইপিএল নিয়ে বিশ্বাসী সেই ফাহিম চৌধুরী রীতিমতো শেষদায় লটে পড়লেন তার দল সিলেট জিতায়। জাস্ট টান টান উত্তেজনাময় একটা খেলে ঠেলে জাস্ট একাকার করে দিয়েছে সিলেট। শেষ বলেও ক্রিকেটে বিশ্বাস নেই, তাই যেন আজকে আবারও প্রমাণ দিলেন সিলেট। রংপুর এভাবে হেরে যাবে কল্পনা করতে পারেনি টোটাল সমর্থন টিম, আর এভাবে জিতে যাবে স্বপ্নেও ভাবেনি সিলেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আসি আপনাদের সঙ্গে। সিলেটের লোকে রংপুরের একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, দুর্দান্ত হাড্ডাহাড্ডি, বিশেষ করে লাস্ট সেগমেন্টটায়। দিস দুর্দান্ত মোমেন্ট, দিস ইজ অ্যামেজিং মোমেন্ট। যে কোন বলে কি হচ্ছে, কোন বলে উইকেট যাচ্ছে, কোন বলে 6 হবে, মানে এই প্রেডিকশন করা না জাস্ট মানে এটা জাস্ট মানে কেমন জানি একটা মানে ব্যাপার স্যাপার হয়ে গেছে যে এটাকে প্রেডিকশন করবে এই বলটা উইকেট না 6, জাস্ট আনবিলিভেবল। বাট সত্যি কথা বলতে যেভাবে ঘটনাটা ঘটছে, যেভাবেই হোক রংপুরকে হারাই দিচ্ছে সিলেট। ভাই রে ভাই, রীতিমতো শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার স্যাপার। সেই জায়গা থেকে সিলেট ইউটার্ন করেছে। আর সিলেটের অন্যতম ব্যক্তিত্ব ফাহিম চৌধুরী তো ভাই, উনি তো আরো কয়েক গুণ বেশি আগায়া। সিলেট এই ম্যাচটাতে জয়লাভ করাতে রীতিমতো শেষ দায় লুটে পড়লেন মহান রবের কাছে, উনি ওনার শুকরিয়া জ্ঞাপন করলেন। ঠিক বাসায় গিয়েও 2 রাকাত নফল নামাজ পড়বেন। ভাই, মানুষের মেন্টালিটি, মানুষের ব্রেন কতটা স্বাদ, এবং কি সে দেখছেন প্রত্যেকটা মোমেন্টে যখন আপনি রবকে স্মরণ করবেন, যখন মন সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তখন দেখবেন না আপনার একটা শান্তি বিরাজ করবে। তো সেই জায়গা থেকে সিলেটের মালিক পক্ষ যারা আছে নিঃসন্দেহে তারা একটা দুর্বার একটা দারুণ একটা এক্সাইটমেন্ট পাইছেন। 2,30,00,000 টাকা দিয়ে যেই ব্যক্তিটাকে আনা হয়েছে, ইংল্যান্ডের প্লেয়ার, সো সে তো ভাই খেলে দিছে ভাই, পয়সা উসুল করার মতো খেলা, মানে জাস্ট কি বলবো ভাই। যাই হোক, আমি জাস্ট আমার হার্টবিট ভাই লক হয়ে গেছে। খেলাটা চলতেছে সেটা দেখবো, বাট তার আগে বলো কি শেয়ার করে যাই আপনাদের সাথে। জাস্ট একটা কি বলবো ভাই, একটা অন্যরকম উত্তেজনাময় ম্যাচ দেখলাম আজকে। সত্যি টোটালি আনবিলিভেবল, আনথিঙ্কেবল। মানে আপনি এটা রিসার্চ করতে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে কেমনে কি হয়েছে। যাই হোক, দিন শেষে সিলেট জিতে গেছে, কিন্তু রংপুর না এখনো স্বপ্নের চিমটি কাটছে। আসলে কি ম্যাচটা আমি হারছি নাকি সিলেট হারছে, স্বপ্নে ভাবতেছে। আমি শিওর রংপুর আজকে কয়েকবার স্বপ্নে দেখবে তারা ম্যাচ উইন হয়েছে। কারণ যেই ম্যাচটা মানে কি আসলে রংপুরও বাজে ব্যাটিং করছে, 111 রানের টার্গেট দিচ্ছে, এটা তো দুর্দান্ত। রংপুরের ইতিহাসের সবচেয়ে জঘন্য ব্যাটিং, তাই না? তারপর চেষ্টা করছে, লাস্ট মোমেন্টে এসে হাড্ডাহাড্ডি হয়েছে, উইকেট গেছে, সবকিছু ঠিক ছিল, হোয়াইট ডট বল হয়েছে, সব মিলে ঠিকঠাক ছিল। বাট লাস্ট বলে যে ছক্কা হাঁকাবে, এইটা ভাই কেউ আশাই করে নাই। সবাই তো ধরে নিয়েছিল যে রংপুর জিতে গেছে। যাই হোক, দিন শেষে ক্রিকেট খেলা বিশ্বাস করা মুশকিল, কখন কোন বলে কি হবে কেউ জানে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলছে বিপিএল এর কোয়ালিফাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।